আজ তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল। এইভাবে রান্না করলে শুধু এই দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। তার জন্য আমি 1 কাপ সোনা মুগ ডাল নিয়েছি। কড়াইতে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে জল বসিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেছে ডালটা, হাতার পেছন দিয়ে একটু ঘেটে দিয়ে আধ ভাঙা মতন হয়ে গেছে, তখন আমি জল দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি সাইডে ডালটাকে রেখে দেবো, একটু গ্যাসের আঁচটা কম করে, ডালটা ফুটতে থাকুক। ততক্ষণে এখানে একটা কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ভালো করে ঘিটা মেল্ট হয়ে গেলে তেলের মধ্যে তারপরে কিছুটা কাজু কিশমিশ ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফুলকপিটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গাজর আর 1 বাটি মতন কড়াইশুঁটি। গাজরটাও ছোট ছোট কেটে নিয়েছি। এবারে 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এতে হলুদ গুঁড়ো কিন্তু দেবো না। দিয়ে এগুলোকে বেশ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এগুলো কিন্তু সেদ্ধ হয়েই এসেছে, আর হয়তো 1-2 মিনিট নাড়াচাড়া করলেই সেদ্ধ হয়ে যেত। সেই সময় নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ সাদা গোটা জিরে আর 1 চামচ মতন 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। তাহলে আর জল দিতে লাগলো না আলাদা করে। টমেটো থেকে যে জলটা বেরিয়েছে গলে, সেটা থেকেই মশলাটা কষানো হয়ে গেছে। এবারে মশলা দিয়ে যখন তেল সেপারেট হয়েছে, তখন যে ভেজে রেখেছিলাম সবজিটা, সেই সবজিটাকেও দিয়ে দিলাম। এবারে এখানে কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালো করে আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু কপিটা আরও একটু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এই সবজিটাকে, যে ডালটা পাশে ফুটছিল, ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে কড়াইটার মধ্যে সবজিগুলোকে ভেজেছি, সেই কড়াইটার মধ্যে আর একটু জল দিয়ে সেটাকেও ধুয়ে দিয়ে দিলাম। কারণ ডালটা যখন ফুটে যাবে বা ঠান্ডা হবে, তখন কিন্তু ডালটা বেশ গাঢ় হয়ে যাবে। সেই পরিমাণে কিন্তু আমি জলটা দিয়েছি। এবারে যে যেরকম পাতলা গাঢ় পছন্দ করবেন, সেই অনুপাতে জল দিয়ে নেবেন। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। নামানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে দেবো। আজকের আমার এই সুন্দর ভেজ ডাল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।